নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, কিছুদিন ধরেই অন্নপূর্ণা যোজনার সবাই ফর্ম ফিল আপ করেছে, অনেকেই টাকা পাচ্ছে, অনেকেই আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। তো কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে যুবশক্তি প্রকল্প। এখন চলছে কৃষক বন্ধু প্রকল্প। তো কারা এই যুবশক্তি প্রকল্প পেতে পারে? অনেকেই পরিবারে আছেন, অন্নপূর্ণা যোজনা পাচ্ছেন, কৃষক বন্ধু পাচ্ছেন, তারা কি যুবশক্তি পেতে পারে? তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আসুন দেখে নেওয়া যাক এই লক্ষ্মীর ভান্ডার অন্নপূর্ণা যোজনার এর পার্থক্যটা কোথায় ছিল। যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারা যুবসতী পেতেন না, এটাই নিয়ম ছিল। একইভাবে যারা অন্নপূর্ণা যোজনা পাচ্ছেন না, সেই মহিলারা আবেদন করতে পারবেন। বয়স কিন্তু হতে হবে 21 থেকে 45 বছর। অন্নপূর্ণা যোজনা যারা পাচ্ছেন তাদের কিন্তু বয়সটা হবে 25 থেকে, কিন্তু যাদের 25 বছর হয়নি, যেসব যুবতীদের অথচ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন করে আছেন, তাদের বয়স কিন্তু 21 থেকে কিন্তু তারা এই যুবশক্তিতে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে কি বলছে, অন্নপূর্ণা যোজনা ও কৃষক বন্ধু কি? অন্নপূর্ণা যোজনা মহিলাদের আর্থিক স্বনির্ভর করার একটি প্রকল্প। কৃষক বন্ধু হলো কৃষকদের চাষবাসের খরচ বা সার কেনার জন্য আর্থিক সহায়তার জন্য একটি প্রকল্প। যুবশক্তি কি? বেকার ছেলেমেয়েরা যাতে পড়াশোনার প্রস্তুতি নিতে পারে, সরকারি চাকরি পেতে পারে, তাদের একটু সাহায্য করার জন্য এই স্কিম কিন্তু আনা হয়েছে সরকারের পক্ষ থেকে। আবেদন আবেদনের সম্ভাব্য শর্তটা কি? আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আপনারা সবাই জানেন এই যুবশক্তিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যারা গ্র্যাজুয়েশন পাস করবে তারা পাবে 3,000 টাকা করে, যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস তারা পাবে 2,000 টাকা করে। যেই বিষয়টা নিয়ে আলোচনা সব থেকে বেশি সোশ্যাল মিডিয়ায়, চাকরিরত ব্যক্তি ও এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড, এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক আলোচনা চলছে। তো আপনারা কি করবেন? প্রার্থী যেন কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত না থাকেন। যুবসাথী বেসরকারি কর্মচারীরাও পেতে পারেন, টাকা পান, কিন্তু এবার তাদের বাদ দেওয়া হলেও হতে পারে, যদিও সরকার কিন্তু এ বিষয়ে কোনো কিছু ক্লিয়ার করেনি। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড হয়তো প্রয়োজন হতে পারে, যাদের নেই তাদের করাতে হতে পারে। তো আপনারা কিন্তু তাড়াতাড়ি করে নিন এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডটি, যাতে আপনাদের সুবিধা হয়। যদি সরকার বলে লাগবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড, তাহলে আপনারা দিবেন, আর যদি বলে না লাগবে তো আপনারা দেবেন না, কিন্তু আপনারা করিয়ে রাখতে পারেন। পারিবারিক আয়ের সীমা, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন পারিবারিক আয় বছরে 12 লক্ষ টাকা বা মাসে 1 লক্ষ টাকার নিচে হতে হবে, তবেই কিন্তু আবেদন করা যাবে। এই যে প্রকল্প, 3টি প্রকল্প চলছে বর্তমানে, অন্নপূর্ণা যোজনা, কৃষক বন্ধু এবং যে যুবশক্তিটি শুরু হবে, এই যে বেকার যুবক সমাজ 40%, মহিলাদের 35%, অন্নপূর্ণা যোজনা কৃষকদের 25%, এটি মোটামুটি একটি ছকের মধ্যে আমি আলোচনা করার চেষ্টা করেছি। সব থেকে যেই প্রশ্নটা ঘোরাফেরা করছে, অন্নপূর্ণা যোজনা বা কৃষক বন্ধু নিজে যদি পায় বা পরিবারের কেউ পায়, যুবশক্তিতে আবেদন করা যাবে কি? অনুমান করা যাচ্ছে হ্যাঁ, পারবে। কারণ অন্নপূর্ণা যোজনা ও কৃষক বন্ধু পারিবারিক ও ক্ষেত্রভিত্তিক সামাজিক সুরক্ষা স্কিম, আর যুবশক্তি সম্পূর্ণ ব্যক্তিগত স্কিম বা একটি বেকারত্ব ভাতা। উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। কৃষক বন্ধু পাওয়া গ্র্যাজুয়েট, একজন গ্র্যাজুয়েট হয়েছেন, চাকরি পাননি, চাকরির প্রিপারেশন নিচ্ছেন, সাথে নিজের জমিও চাষ করছেন। এদিক থেকে তিনি কৃষক, অন্য দিক থেকে তিনি চাকরি প্রার্থী, দুটোই সত্যি। তাই কৃষক বন্ধু পেলেও তাকে যুবশক্তি দেয়া হতে পারে, কিন্তু সরকার এখনো ক্লিয়ার করেনি। সরকার যদি নোটিফিকেশন আসে, আমি পরের ভিডিওতে সে নিয়েও আলোচনা করব। একই পরিবারে একাধিক সদস্য ও অযোগ্যতার শর্ত। ব্যক্তিগত যোগ্যতা সাপেক্ষে পরিবার একাধিক সদস্য পেতে পারেন, আবার সরকারের নিয়মের উপর নির্ভর করে নাও পেতে পারেন। যারা চাকরিজীবী, সরকারি, আধা সরকারি, বেসরকারি বা নির্দিষ্ট আয়ের উৎস আছে তারা যোগ্য হবেন না। যিনি আয়কর দেন 12 লক্ষের বেশি আয়, তিনিও আবেদন করতে পারবেন না। ভুয়ো সার্টিফিকেট বা ভুয়ো শিক্ষাগত যোগ্যতার নথি দিলে আবেদন বাতিল হবে, পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। তো যেই বিষয়টি নিয়ে আলোচনা করলাম, এইটি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা অন্নপূর্ণা যোজনা বা কৃষক বন্ধু নিজে পাচ্ছে, পরিবারের যদি কেউ পায়, যুবশক্তিতে আবেদন করা যাবে কি? অনুমান করা যাচ্ছে হ্যাঁ, অবশ্যই যেতে পারে।
আরেকটি আপনারা যেটি করে রাখতে পারেন, চাকরিরত ব্যক্তি ও এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড। এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড কিন্তু লাগতে পারে। এই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচুর আলোচনা চলছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন।